ও শান্তি। 28/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা বাবা হলেন সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকারিন। একমাত্র মিষ্টি প্রিয়তমকে স্মরণ করো, তাহলে অন্য সব দিক থেকে বুদ্ধি সরে যাবে। একমাত্র মিষ্টি প্রিয়তমকে স্মরণ করো, তাহলে অন্য সব দিক থেকে বুদ্ধি সরে যাবে। প্রশ্ন: কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কোনটি? কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কোনটি? উত্তর: ভাই ভাইয়ের দৃষ্টি পাকা করার পুরুষার্থ করো। বুদ্ধি দ্বারা একমাত্র বাবা ব্যতীত অন্য সব কিছু যেন বিস্মৃতি হয়ে যায়। কোনো দেহধারীর সম্বন্ধ যেন স্মরণে না আসে, তবেই কর্মাতীত হবে। নিজেকে আত্মা, ভাই ভাই নিশ্চয় করা, এটাই হলো পুরুষার্থের লক্ষ্য। ভাই ভাই ভাবলে দেহের দৃষ্টি বিকারী চিন্তা শেষ হয়ে যায়। ওম শান্তি। ডবল ওম শান্তি। ডবল কিভাবে? এই কথা তো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। বাবাও বাচ্চাদেরই বসে বোঝান। প্রথমে বাবার ওপর নিশ্চয়ই থাকা উচিত, কারণ ইনি হলেন পিতা, টিচার এবং গুরু। যদিও লৌকিক পদ্ধতিতে আলাদা হয়, যৌবনকালে বাচ্চারা বলছে, যদিও লৌকিক পদ্ধতিতে আলাদা হয়, যৌবনকালে টিচার থাকে, গুরু করা হয় 7 বছর বয়সের পর। ইনি তো যখন আসেন একসাথে 3টি সার্ভিস করেন। তিনি বলেন ছোট বড় সবাই পড়তে পারে। বাচ্চাদের বুদ্ধি বলেন খুব ফ্রেশ, বাচ্চাদের বুদ্ধি খুব ফ্রেশ। এই কথা তো বাচ্চারা বুঝেছে। ছোট বড় সব জীবের আত্মায় নিশ্চয় আছে। আত্মা জীবে প্রবেশ করে। জীব অর্থাৎ শরীর। আত্মা ও জীবন তফাৎ তো আছে, তাই না? এখন বাচ্চারা তোমাদের আত্মা ও পরমাত্মা জ্ঞান প্রদান করা হয়। আত্মা তো হলো অবিনাশী, বাকি শরীরের জন্ম হয় এখানে ভ্রষ্টাচারের দ্বারা, সেখানে ভ্রষ্টাচারের কোনো কথাই নেই। গায়নও আছে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। শ্রেষ্টাচারী ও ভ্রষ্টাচারী দুটিই পৃথক শব্দ আছে, তাই না? এই সব কথা একমাত্র বাবাই বোঝান। বাচ্চাদের শুধুমাত্র এই নিশ্চয়টি যেন পাকা হয়ে যায় যে আমরা হলাম আত্মা। আমাদের পিতা আমাদের পরাণ, আমাদের পিতাকে পরম পিতা পরমাত্মা। বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে। এর দ্বারা প্রমাণিত হয় আমাদের কনিষ্ঠ থেকে পুরুষোত্তম হতে হবে। আমরা একদম কনিষ্ঠ হয়ে গেছি। উত্তম পুরুষ মানে শ্রেষ্ঠ আত্মায় পরিণত হতে হবে। পুরুষ মানে আত্মা। এই দুনিয়াটাই হলো কনিষ্ঠ তমপ্রধান, একে ঘোর নরক বলা হয়। এখন আমাদের ফিরে যেতে হবে, তাই নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। আমরা হলাম ভাই ভাই, এটা দৃঢ়তার সাথে পাক্কা করে নাও। এই দেহ তো থাকবে না যখন বিকারী দৃষ্টি শেষ হয়ে যাবে। এটি হলো সব সময় উচ্চ মানসিক লক্ষ্য। বাবা বলছে এটি হলো সবসময় উচ্চ মানের লক্ষ্য। এই লক্ষ্যটিতে খুব কম জনই পৌঁছাতে পারে। পরিশ্রম আছে, শেষে যেন কোনো কিছু স্মরণ না আসে, একেই বলা হয় কর্মাতীত অবস্থা। এই দেহটিও হলো বিনাশী, এর প্রতিও যেন আসক্তি নষ্ট হয়ে যায়। নতুন সম্বন্ধে যেতে হবে। পুনরায় আসুরি সম্বন্ধ কি? আসুরি সম্বন্ধ স্ত্রী পুরুষের কতখানি ছিছি সম্বন্ধ। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, এখন ফিরে যেতে হবে। আত্মা আত্মা ভাবলে দেহবোধ থাকবে না।
স্ত্রী পুরুষের টান নষ্ট হবে। লেখাও আছে অন্তিমকালে যে স্ত্রী স্মরণ করে পরমাত্মা চরণে, পরমাত্মা চিন্তনে সে মারা যায়। বাবা বলছেন লেখাও আছে অন্তিমকালে যে স্ত্রী স্মরণ করে পরমাত্মা চিন্তনে যে মারা যায়, তাই বলা হয় অন্তকালে গঙ্গাজল মুখে থাকুক, কৃষ্ণের স্মরণ থাকুক। ভক্তিমার্গে তো কৃষ্ণকে স্মরণ করে থাকে, কৃষ্ণ ভগবানুবাচ বলে দেয় তারা। এখানে তো বাবা বলেন দেহকে স্মরণ করবে না, নিজেকে আত্মা নিশ্চয় করে অন্য সব দিক থেকে মন বুদ্ধি সরিয়ে নাও। সর্বসম্বন্ধের ভালোবাসা একের মধ্যে, এটি যেন স্যাকারিন সম হয়ে যায়, সবার জন্য মিষ্টি এবং সকলের প্রিয়তম হলেন উনি। মিষ্টির থেকে মিষ্টি শিব বাবা প্রিয়তম হলেন একজনই, কিন্তু ভক্তিমার্গে অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির বিস্তার অনেক, যজ্ঞ তপ দান তীর্থ ব্রত পালন শাস্ত্র পঠন এসবই হলো ভক্তির সামগ্রী। জ্ঞানের সামগ্রী তো কিছুই নেই, এও কখনো তোমাকে নোট করো বোঝানোর জন্য, বাকি তোমাদের এই কাগজপত্র কিছুই থাকবে না। বাবা বোঝান বাচ্চারা তোমরা শান্তিধাম থেকে এসেছিলে, শান্ত স্বরূপই ছিলে, শান্তির সাগরের কাছে তোমরা পতিত, শান্তির সাগরের কাছে তোমরা শান্তির পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। এখন তোমরা অবিনাশী উত্তরাধিকারী নিচ্ছ, তাই না? জ্ঞানও নিচ্ছ, স্টেটাস সামনে আছে। এই জ্ঞান ব্যতীত বাবা অন্য কেউ প্রদান করতে পারে না, এই জ্ঞান বাবা ব্যতীত অন্য কেউ প্রদান করতে পারে না। এ হলো আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ রুহানি জ্ঞান। আত্মিক পিতা একবারই আসেন আত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য, তাকে বলা হয় পতিত পাবন। সকলে বসে বাচ্চাদের ড্রিল করান, বাস্তবিককে ড্রিল বলা যাবে না। বাবা শুধু বলেন বাচ্চারা নিজেকে দৃঢ় বিশ্বাসের সাথে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। কতখানি সহজ তাই না? তোমরা হলে আত্মা তাই না? কোথা থেকে এসেছো? পরম ধাম থেকে। এমন পারলৌকিক বাবাই বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা পরম ধাম থেকে এসেছো তাই না, এই শরীরের পার্ট প্লে করতে। তো সেকেন্ডে আমরা মন বুদ্ধিকে পরম ধামের দিকে নিয়ে যাব, যেখানে ওপরে মহাজ্যোতি শিব বাবা আর তার সমীপে ব্রহ্মা আর মাম্মার আত্মা, আর তারপরে আমরা সেকশন ওয়াইজ রয়েছি। তো ওখান থেকেই আমরা এই পৃথিবীতে পার্ট প্লে করতে এসেছি। তো আত্মা পতিত হয়েছে, তাই শরীর পতিত হয়েছে। তো পার্ট প্লে করতে করতে আমাদের এখন নাটক কি হচ্ছে, শেষ হয়েছে। তো বাবা বলছে আত্মা পতিত হচ্ছে, তাই তো শরীর পতিত হচ্ছে। সোনায় খাদ পড়ে তখন তাকে আগুনে জ্বালানো হয়, গলানো হয়। সন্ন্যাসীরা এমন করে কখনোই অর্থ বলে দেবে না। তো আমরা এখন পতিত হচ্ছি, তাহলে আমাদের পরমাত্মার যোগ অগ্নির দ্বারা ও পতিত ভাব ও বিকার বিনষ্ট ভস্মীভূত করতে হবে খাদ। তো সন্ন্যাসীরা এভাবে বোঝাবে না, তারা তো ঈশ্বরকে জানে না। বাবার সঙ্গে যোগযুক্ত হও এই কথা স্বীকার করে না। বাবা যা প্র্যাকটিক্যালে পরিশ্রম বলছে বাবা যা শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউ দিতে পারে না, এতে প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হয়। বাবা তো কত সহজ করে বোঝান, বলাও হয়ে থাকে যে ইনি হলেন পতিত পাবন সর্বশক্তিমান, তাকেই শ্রী শ্রী বলা হয় এবং শ্রী বলা হয় দেবতাদের। তাদেরকেই বলাটা শোভা পায়। তাদের আত্মা এবং শরীর দুই হলো পবিত্রতা। আত্মাকে তো কেউ নির্লিপ্ত বলতে পারে না, আত্মাই 84 জন্ম নেয়। কিন্তু মানুষ কিন্তু মানুষ না জানার দরুন আনরাইটিয়াস হয়ে গেছে। একমাত্র বাবাই এসে রাইটিয়াস করেন, রাবণ আনরাইটিয়াস করে। চিত্র তো তোমাদের কাছে আছে, যদিও এমন দর্পণটি মাথা যুক্ত বলছে যদিও এমন 10টি মাথা যুক্ত রাবণ কেউ ছিল না। সত্যযুগে রাবণ তো হয়ই না, তাই না? এই কথা তো ক্লিয়ার। কিন্তু যারা শুনবে তারা বলবে এখানকার স্যাপলিং চারা গাছ। কিন্তু কেউ একটু শুনবে, কেউ একটু বেশি শুনবে। ভক্তিমার্গের বিস্তার দেখো কতখানি, অনেক রকমের ভক্তি আছে। আর প্রথম থেকেই সবাই শুনছে যে হরণ করেছে, কৃষ্ণের থেকেই সবাই শুনেছে যে হরণ করেছে। কৃষ্ণের জন্যও এমন বলা হয় যে সে নাকি হরণ করেছে। তাহলে আমাদের কি হরণ করেছে সে? তো কৃষ্ণ অর্থাৎ এখানে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে গীতাতে, অর্থাৎ পরমপিতা পরমাত্মা আমাদের দুঃখকে হরণ করেছে আর দেহভানকে হরণ করেছে, আত্মাতে টিকিয়েছে বুদ্ধি আমাদেরকে।
তো তাই বাবা বসে বোঝান কৃষ্ণ হলেন ফার্স্ট ক্লাস প্রিন্স, স্বর্গের প্রথম রাজকুমার। সে তো খুব বুদ্ধিমান হবে, সম্পূর্ণ বিশ্বের মালিক, সে কি কম বুদ্ধিমান হবে? সেখানে কোনো মন্ত্রী ইত্যাদি থাকে না, পরামর্শ করার প্রয়োজন হয় না, পরামর্শ নিয়েই তো সম্পূর্ণ হয়েছে। আর বিশেষ কি পরামর্শ নেবে? তোমাদের অর্ধকল্প কারোর পরামর্শের প্রয়োজন হয় না। স্বর্গ এবং নরকের নাম তো শুনেছ, এটা তো স্বর্গ হতে পারে না, তারা আছে, এটাই হলো স্বর্গ। কিন্তু তোমরা জানো স্বর্গ তো হলো নতুন দুনিয়া, স্বর্গে তো সবাই সদ্গতিতে থাকে, স্বর্গ নরকে একত্রিত হতে পারে না। স্বর্গ কাকে বলে, তার আয়ু কত, এইসব দুনিয়ার বলছে এইসব এই নতুন দুনিয়াকে সত্যযুগ ও পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয়। এখন ভক্তি মার্গ শেষ হবে, ভক্তির পরে চাই জ্ঞান। সারা জীবন আত্মারা পার্ট প্লে করতে করতে পতিত হয়েছে, এই কথাও বাবা বুঝিয়েছেন। তোমরা বেশি সুখ প্রাপ্ত করো, 4 ভাগের 3 ভাগ সুখ, বাকি 1 ভাগ দুঃখ। এতেও যখন তমপ্রধান হয়ে যায় তখন বেশি দুঃখ হয়। অর্ধেক অর্ধেক হলো মজা কিভাবে হবে? তো বাবা বলছে অর্ধেক অর্ধেক হলে মজা কিভাবে হবে? মজা তো তখন হবে যখন স্বর্গে দুঃখের নাম গন্ধ থাকে না। তাই তো স্বর্গকে সবাই স্মরণ করে। নতুন দুনিয়া ও পুরনো দুনিয়া, এই হলো অসীমের খেলা, যার কথা কেউ জানতে পারে না। বাবা ভারতবাসীদের বোঝান, বাকিরা সবাই বাকিরা যারা আছে তারা কল্পে আসে। অর্ধকল্প তোমরা হও সূর্যবংশী, চন্দ্রবংশী, তোমরা পবিত্র থাকো, তাই তোমাদের আয়ু অনেক হয় এবং দুনিয়াও থাকে তখন নতুন। সেখানে সব কিছু হয় নতুন, আনাজ, জল, পৃথিবী ইত্যাদি সব কিছুই হয় নতুন। আনাজ, জল, পৃথিবী ইত্যাদি সব কিছুই নতুন। যত কাছে আসবে খুশির অনুভব হবে। মানুষ বিদেশ থেকে নিজের দেশে আসে, তখন খুশি হয়ে থাকে, তাই না? কেউ বিদেশে মারা গেলে তাদের বিমান করে দেশে আনা হয়। সবচেয়ে ফার্স্ট ক্লাস পবিত্র ধরনী হলো ভারত। ভারতের মহিমা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না। ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড আছে না, তার নামই হলো স্বর্গ। তারা যে ওয়ান্ডার্স দেখায় সব হলো নরকে, তারা যেটা দেখে সব হলো নরকে। তো কোথায় নরকের ওয়ান্ডার্স, কোথায় স্বর্গের? রাত দিনের তফাৎ। নরকে ওয়ান্ডার্স অনেক দেখতে চাই, কত সংখ্যক মন্দির আছে। স্বর্গে তো মন্দির থাকে না, ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিকভাবে সুন্দর থাকে। মানুষের সংখ্যা খুব কম থাকে, সুগন্ধি ইত্যাদি প্রয়োজন থাকে না। প্রত্যেকের নিজস্ব ফার্স্ট ক্লাস বাগান থাকে, যেখানে ফার্স্ট ক্লাস ফুল হয়, সেখানে হাওয়া বাতাস হবে কি ফার্স্ট ক্লাস, গরম ইত্যাদি অনুভব হবে না, সদা অনুকূল জলবায়ু থাকবে, ধূপকাঠি ইত্যাদি প্রয়োজন হবে না। স্বর্গের নাম শুনলেই মুখে জল এসে যায়। তোমরা বলবে এমন স্বর্গ যেন শীঘ্রই যেতে পারি, কারণ তোমরা স্বর্গকে জানো, কিন্তু পরক্ষণেই মন বলে এখন তো আমরা অসীম জগতের বাবার সঙ্গে আছি, বাবা আমাদের পড়ান, এমন চান্স ফিরে পাওয়া যাবে না। তো এখানে মানুষকে পড়ায়, সেখানে দেবতাদের পড়ায়, এখানে তো বাবা পড়ান। রাত দিনের তফাৎ আছে, কত খুশি অনুভব হওয়া উচিত। 84 জন্ম তো বলতে 84 জন্ম তোমরাই নিয়েছো, তোমরাই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানো যে আমরা তো অনেকবার এই রাজ্য নিয়েছি, তারপর রাবণ রাজ্যে এসেছি। এখন বাবা বলেন তোমরা 1 জন্ম পবিত্র হও, তাহলে 21 জন্মে তোমরা পবিত্র হয়ে যাবে। কেন হবে না? কিন্তু মায়া হলো এমন, ভাই বোনের সম্বন্ধে ডাল গলে না, কাঁচা থেকে যায়, দেহবোধ এসে যায়। ডাল তো গলবে তখন যখন নিজেকে দৃঢ়ভাবে সাথে আত্মা মনে করে ভাই ভাই ভাববে, দেহ ভাব মিটে যাবে। এটাতেই হলো পরিশ্রম, যদিও খুবই সহজ। কাউকে যদি বলা হয় যে খুব কঠিন, তাহলে তো তার মন খারাপ হয়ে যাবে। সেই জন্য এই নামই হলো সহজ স্মরণ, তাই না? বাবার নামই হলো সহজ স্মরণ। জ্ঞানও খুব সহজ, 84 চক্রকে জানতে হবে।
সর্বপ্রথম বাবার পরিচয় দিতে হবে। বাবার স্মরণ দ্বারা এই আত্মার মূর্ছে নষ্ট হয় এবং আত্মা পবিত্র দুনিয়ার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে। প্রথমে বাবাকে স্মরণ করো। ভারতের প্রাচীন যোগী হলো যোগী বলা হয়। তো যার দ্বারা ভারত বিশ্বের বাদশাহী প্রাপ্ত করেছে। প্রাচীনে কত বছর হয়েছে? তখন লক্ষ লক্ষ বছর বলে দেয়। তোমরা জানো 5,000 বছরের কথা। সেই রাজ্য পুনরায় বাবা এসে শেখাচ্ছেন। এতে কনফিউশনের ব্যাপার নেই। জিজ্ঞাসা করা হয় আত্মারা তোমাদের নিবাসস্থান কোথায়? তো বলবে তোমাদের নিবাসস্থান হলো ভ্রুকুটিতে। তাহলে তো আত্মাকে দেখতে হয়। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো, তারপর সেখানে জ্ঞানের প্রয়োজন থাকবে না। জীবন মুক্তি প্রাপ্ত হয় খোয়ালাস। মুক্তি প্রাপ্তকারী নিজের নির্দিষ্ট সময়ে জীবন মুক্তিতে এসে সুখ প্রাপ্ত করবে। সবাই জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তিধাম হয়ে। এখান থেকে যাবে শান্তিধাম। অন্য কোনো দুনিয়া নেই। ড্রামা অনুযায়ী সবাইকে ফিরে যেতেই হবে। তো বিনাশের আয়োজন আছে। কত খরচ কম করে বোমা ইত্যাদি তৈরি করা হয় সেসব রাখার জন্য নয়, বারুদ হলো বিকারের জন্য। সত্যযুগ ত্রেতা এইসব জিনিস থাকে না। এখন 84 জন্ম পুরো হয়েছে। আমরা এই শরীর ত্যাগ করে নতুন পরমধামে যাব। দীপাবলিতে সবাই নতুন নতুন ভালো ভালো পোশাক পরে, তাই না? তোমরা আত্মারাও নতুন রূপ ধারণ করো। এ হলো অসীম জগতের কথা। আত্মার শরীর হলো আত্মা পবিত্র হলে শরীরও ফার্স্ট ক্লাস। আত্মা পবিত্র হলে শরীরও ফার্স্ট ক্লাস প্রাপ্ত হয়। এই সময় আর্টিফিশিয়াল ফ্যাশন করে, পাউডার ইত্যাদি লাগিয়ে সুন্দর হয়। সেখানে তো ন্যাচারাল বিউটি থাকে। তো সেকেন্ডে আমরা বুদ্ধিকে সত্যযুগে নিয়ে যাব, যেখানে দেবী দেবতারা ন্যাচারাল বিউটি। যেখানে প্রত্যেকের নিজস্ব গার্ডেন থাকে, ফুল থাকে। তো ও সত্যযুগ কত মধুর স্নেহ সম্বন্ধযুক্ত ও সত্যযুগ সামনে আসছে। তো স্কুলে সবাই এরকম হয় না। তোমরাও পুরুষার্থ করো যে আমাদের এমন লক্ষ্মীনারায়ণ হব। এই হলো তোমাদের ঈশ্বরীয় কুল। তারপরে হয় সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজবংশ। তোমরা ব্রাহ্মণ, তোমাদের রাজত্ব নেই। তোমরা এখন সঙ্গমে আছো। কলিযুগে এখন রাজত্ব নেই। হয়তো কোথাও কোনো রাজত্ব থাকলেও থাকতে পারে। দিন শূন্য তো কখনো হবে না। এখন তোমরা এমন হওয়ার জন্য পুরুষার্থ করছো। দেখবে আমরা আত্মারা হলাম ভাই এবং উনি হলেন পিতা। বাবা বলেন একে অপরকে ভাই দেখো। জ্ঞানের তৃতীয় নেত্র তো পেয়েছ। তোমরা আত্মারা কোথায় বাস করো? আত্মা ভাই জিজ্ঞাসা করে আত্মা কোথায় থাকে? তো বলো তো। এখানে ভ্রুকুটিতে। এই কথা তো খুবই কঠিন। একমাত্র বাবা ব্যতীতই অন্য কিছু যেন স্মরণে না আসে। শেষের দিকে শরীরও যেন বাবার স্মরণে ত্যাগ করতে পারা যায়, এমন প্র্যাকটিস পাক্কা করতে হবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। সত্য যুগে ফার্স্ট ক্লাস সুন্দর শরীর প্রাপ্ত করার জন্য এখন আত্মাকে পবিত্র বানাতে হবে। মরচে দুধ দূর করতে হবে, আর্টিফিশিয়াল ফ্যাশন করতে হবে। 2, এভাবে পবিত্র হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে যে একমাত্র বাবা ব্যতীত অন্য কিছুই যেন স্মরণে না আসে। এই দেহের সম্বন্ধ ত্যাগ করো, দেহের কথাও যেন মনে না আসে। তাই ভাই দৃষ্টি ন্যাচারালভাবে যেন পাক্কা হয়। বরদান প্রাপ্ত ভাবনা গুরুর সহযোগে, শুভ ভাবনা শুভ কামনা সহযোগ দ্বারা আমাদেরকে পরিবর্তনকারী সফলতা সম্পন্ন হব। তাহলে শুভ ভাবনা শুভ কামনা দ্বারা সহযোগ দ্বারা আত্মাদেরকে পরিবর্তনকারী সফল সম্পন্ন হব। যখন কোনো কাজে সকল ব্রাহ্মণ বাচ্চারা সংগঠিত রূপে নিজের মনের
শুভ ভাবনা আর শুভ কামনার সহযোগ দেয়। তো এই সহযোগের দ্বারা বায়ুমণ্ডল স্তম্ভ তৈরি হয়ে যায়, যা আত্মাকে পরিবর্তন করে দেয়। যেরকম 5 আঙুলের সহযোগের দ্বারা বড়ই কাজ হোক না কেন তা সহজ হয়ে যায়, সেরকমই প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদের সহযোগ সেবার সফল সম্পন্ন বানিয়ে দেয়। সহযোগের রেজাল্ট হলো সফলতা। আচ্ছা, স্লোগান হচ্ছে প্রতিটি কদমে পদ্মা উপার্জন যে জমা করতে পারে সেই হলো সব থেকে বড় ধনবান। তো আজকে সমান নেব আমি সফলতা সম্পন্ন আত্মা।